আমের জেলা মালদা, এখনো চলছে আমের মরশুম। তার মাঝেই প্রকাশ্য দিবালোকে চলছে আম বাগান ধ্বংসযজ্ঞ। কেটে ফেলা হচ্ছে একের পর এক আম গাছ, যাতে আবার অনুমতি দিচ্ছে বন দফতর। গাছ কাটা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। গাছ কাটার কাজে বাধা স্থানীয়দের। একদিকে আমের মেলা হচ্ছে, অন্যদিকে আম গাছ কাটা হচ্ছে। রাজ্য সরকার, প্রশাসন এবং তৃণমূলকে আক্রমণ বিজেপির, সাফাই তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের পিপলা এলাকায় জাতীয় সড়কের ধারে প্রকাশ্য দিবালোকে একের পর এক আম গাছ কাটার ঘটনায় ব্যাপক ক্ষোভ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, গণেশ দাস নামে এক ব্যক্তি মাফিয়াদের মদত নিয়ে তার বাগানের একের পর এক আম গাছ কাটছে। কিন্তু এভাবে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য হারাবে, তাই গাছ কাটা নিয়ে বাধা দেয় স্থানীয়রা। অন্যদিকে বন দপ্তর সূত্রে জানা গেছে, অনুমতি নিয়ে গাছ কাটা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, আমের জেলা মালদায় আমের মরশুমে কিভাবে গাছ কাটার অনুমতি দিচ্ছে বন দপ্তর? স্থানীয়দের অভিযোগ, এর পিছনে রয়েছে মোটা টাকার অঙ্ক। যদিও ফরেস্ট রেঞ্জ অফিসার দুলাল সরকার সেই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, গাছ কাটার জন্য আবেদন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী তিনি নির্দিষ্ট সংখ্যায় অনুমতি দিয়েছেন। আমের মরশুমে দেখা যাচ্ছে প্রশাসন আম চাষিদের উৎসাহ দিচ্ছে। আমের মেলা হচ্ছে, আম থেকে তৈরি হচ্ছে বিভিন্ন রেসিপি। আবার সেই আমের জেলাতে প্রশাসন আম গাছ কাটারও অনুমতি দিয়ে দিচ্ছে। এই দ্বিচারিতা নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, রাজ্য সরকার, প্রশাসন, জমি মাফিয়ারা একযোগে এই কাজ করছে। যদিও তৃণমূলের দাবি, নিয়ম অনুযায়ী গাছ না কাটলে কেউ প্রশাসনের চোখ এড়াতে পারবে না, প্রশাসন পদক্ষেপ নেবে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা চাইছি যেন গাছ যেন থাকুক, গাছ যেন না কাটা হোক। এখানে 13টা গাছ আছে, 13টা গাছ আছে। তার মধ্যে আমি গ্রাম্য মেম্বার আছে, আমি তার মধ্যে গাছ কাটার জন্য আমি রোকি যেন গাছটা আমরা কাটা হোক। প্রাকৃতিকও একটা দুর্যোগ, প্রাকৃতিক ই হচ্ছে, ভারসাম্য বজায় রাখার জন্য গাছ আমরা কাটা হোক। পারমিশন দিয়েছে, পয়সা দিয়ে পারমিশন করছে। যে গাছটা কাটা উচিত না। এখন প্রাকৃতিক যে আপনার ইসের জন্য আমরা যে প্রাকৃতিক আমরা বৃষ্টি হচ্ছে না, বা আমাদের কোনো মানে দেখা দিচ্ছে, খরা দেখাচ্ছে, গাছ কেটে কেটেই তো আমাদের খরা হচ্ছে। গাছ নাই বলে আমাদের বৃষ্টি হয় না। দেখছি যে গাছ কাটছে, আমরা রোক দিলাম, গাছ কাটার জন্য রোক দিলাম প্রশাসনকে। হ্যাঁ জানি, প্রশাসনকে বলেছি, আমরা তো গাড়ি দিলাম, প্রশাসন নিল আমাদের গাড়িটা। আমার নাম তো শ্রীমন্ত দাস। আমরা শুনতে পেয়েছি যে গাছ কাটছে, তাই জন্য আমরা এসেছিলাম গাছ আটকানোর জন্য। কাটা প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, গাছ কেটে বৃষ্টি হচ্ছে না, চারদিকে খরা দেখা দিচ্ছে, হঠাৎ করে বন্যা হচ্ছে। গাছ কাটা তো ঠিক না। সবুজ বাগান চারদিকে আপনারা দেখেন, চারদিকে সবুজ ভরে আছে। গাছ সব কাঁচা গাছ। কোন গাছ এগুলো? আম গাছ। আমরা বাধা দিলাম, তারপর দেখছি ওরা রেঞ্জ অফিস থেকে নাকি পারমিশন নিয়ে এসেছে, দেখালো কাগজ। আমার তো ঠিক আছে জানা নেই, আমার তো মনে হয় না যে হয়। তাহলে আমি কী করে বলি পারে? তো ওরা এটা সরকারকে মানে বুড়ো আঙুল থেকে আম গাছ কেটে নিচ্ছে, মানে সরকারি আইন মানে নিষেধ চেষ্টা করছে। ঠিক সেটা বলে উঠতে পারছি না, আমরা তো বাধা দিচ্ছি। সেটা বন্ধ করা হোক, প্রকৃতির ভারসাম্য বজায় থাকুক। এখন তো জানি গণেশ দাস এখানে কাটাচ্ছে, আমি ভেতরে কে আছে তা জানি না। গাছ কাটার পারমিশন যে দেওয়া যাবে না, এটা তো কোনো সার্কুলারই নেই। আমরা যেটা পারমিশন দিচ্ছি, এর পারমিশন দেওয়ার ক্ষেত্রে সরকারের ঘরে কিছু রেভিনিউ ঢুকছে। আমাদের কাছে পারমিশন নিতে আসলে আমরা পারমিশন দিয়ে থাকি, কারণ ওটা আমাদের সার্কুলার আছে, পারমিশন দিতে হবে। মোটা অঙ্কের টাকার যদি কেউ বলতে থাকে বা কারোর কাছ থেকে যদি থাকে, আপনাদেরকে প্রুফ করে দিতে হবে যে মোটা অঙ্কের টাকা আমরা নিচ্ছি। কারণ আমরা যেটা একটা গাছ কাটতে গেলে গাছের প্রতি 40 টাকা রেভিনিউ নেওয়া হয়, অ্যাপ্লিকেশন ফি 25 টাকা নেওয়া হয়, ডেভেলপারের ক্ষেত্রে হতে গেলে 1000 টাকা নেওয়া হয়। এছাড়া যখন গাছ কেটে নিয়ে যাবে সময় যেটা মেজারমেন্টের এগেনস্টে যদি 5 MQ মাল হয় তাহলে 500 টাকা, 2 MQ মাল হলে 200 টাকা। এটা সরকারি গ্রিপসে জমা হয় টাকাগুলো, এগুলো কোনো আমাদের হাতের টাকা নেওয়া হয় না। শুনুন, গাছ তো এইভাবে কাটার কোনো পারমিশন নেই। এবার কেউ যদি করে থাকে, কেউ যদি অবৈধভাবে করে থাকে, তাহলে প্রশাসন এটাকে দেখছে, আর প্রশাসন অনুযায়ী কেউ ফাঁকি দিয়ে কিছু করতে পারবে না। এটার বিরুদ্ধে তদন্ত, যে কেউ আইনগতভাবে না করে, এটা পারমিশন না করে, তাহলে দপ্তর আছে, সেই দপ্তরে গিয়ে অবশ্যই অভিযোগ জানালে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখে বললে হবে না, ঠিক আছে? প্রশাসন নিজের কাজ করছে, অবশ্যই অভিযোগ পেলেও দেখবে।
আর উইদাউট পারমিশনে কেউ কিছু করতে পারে না, এটা আমি মনে করি না। এটা হওয়া উচিত না মোটেও, এটা আইনের বিরুদ্ধেও। যেহেতু শুনুন, আমাদের মালদা জেলা আমের জন্য বিখ্যাত, আর আম গাছ এইভাবে কেটে দেওয়া, পরিবেশকে নষ্ট করা, এইভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এটা উচিত না। এটা আইনগত, কিন্তু যে কেউ যদি করে থাকে, এটা আইনের চোখে ধুলা দিয়ে যদি কেউ করেও থাকে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এটা আমি বলব। এবং কোনো আধিকারিক যদি বেআইনিভাবে এটা কোনো পারমিশন দিয়েও থাকে, তাহলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে। আমাদের সরকার কোনোভাবেই কোনো রকম ইলিগাল কাজকে প্রশ্রয় দেয় না এবং আগামীতেও করবে না। এটা যদি সত্যি ইলিগাল কেউ পারমিশন দিয়ে থাকে, তাহলে কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর এটা যদি সত্যিকারের অভিযোগ হয়ে থাকে, তাহলে আমাদের যারা উচ্চ আধিকারিক আছেন তাদের কাছে বলবো, এটা কিন্তু তদন্ত করে দেখা হবে অবশ্যই। আমার নাম আবুল হাসান লাসরাবি, অঞ্চল সভাপতি। সরকারের দুরকম নীতি। সরকার গাছ লাগাতে বলছে, আম গাছ যত্ন করতে বলছে, আম থেকে নানা রকম রেসিপি তৈরি করছে, পাশাপাশি আবার আম গাছ কাটার জন্য ফরেস্ট অফিস থেকে পারমিশন দেওয়া হচ্ছে। হরিশ্চন্দ্রপুর 1-এর ঘটনা, পিপলা গ্রাম, আম গাছ কাটার জন্য 12-14খানা পারমিশন দিচ্ছে বন দপ্তর। আবার সেই বন দপ্তরই বলছেন গাছ লাগাও, আমের নানা রকম রেসিপি বিক্রি করো, মালদা থেকে আম যেন বিদেশে যেতে পায়। এই যে দুরকম পদ্ধতি, এটার মধ্যেই কিন্তু আধিকারিক সহ যারা এই কাটমানির সরকার চালাচ্ছে, যারা বৃক্ষ কেটে পরিষ্কার করে দিচ্ছে এবং সমস্ত গাছের অস্তিত্ব কিন্তু পাচার হয়ে যাচ্ছে। গ্রামবাসী যখন যাচ্ছে দেখতে যে পারমিশন আছে কিনা, তখন দেখা যাচ্ছে হ্যাঁ বনের আধিকারিক যারা, তারা পারমিশন দিয়েছে, আবার সেই আধিকারিকরাই বলছে গাছ লাগাও। এই যে টুইন নীতি সরকারের, এইটা হচ্ছে সমস্ত দুর্নীতির একটা আখড়া। এবং এই আখড়ার সঙ্গে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, বন দপ্তর এবং এই যে মাফিয়া, ভূমি মাফিয়া যে আছে, এটার একটা বিরাট চক্র হরিশ্চন্দ্রপুর ধরে গড়ে উঠেছে। আমরা অবিলম্বে চাচ্ছি জেলা প্রশাসন সঠিকভাবে তদন্ত করুক, আদৌ কাগজপত্র ঠিক আছে কিনা গাছ কাটার। যদি সেই সমস্ত বন আধিকারিক অর্ডার দেয়, তাহলে কিসের ভিত্তিতে দিচ্ছে? যেখানে তারা বলছেন একটি গাছ একটি প্রাণ, তারা আবার গাছ নিধন যজ্ঞে সামিল হয়েছেন। এই যে দুরকম সরকারের নীতি, এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কিন্তু আন্দোলনে নামবে হরিশ্চন্দ্রপুর জুড়ে।